আজকের এই রেসিপি দেখে আমার সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল, যখন স্কুল লাইফে আমরা 2 টাকা দিয়ে বড়ি আচার কিনে খেতাম মামাদের। তো সেই আচারগুলি কী যে মজা লাগতো। তো চলুন আমিও একটু ট্রাই করি আচারটা, দেখি হয় কি না মামাদের মতো। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করতেছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো এই তো এখানে আমি ফুটনো গরম পানিতে আমি বড়ইগুলি দিয়ে দিয়েছি। তো এই বড়ইগুলি আমি 4 থেকে 5 মিনিট ফুটাবো। এই দেখেন ফুলে কত কি সুন্দর লাগতেছে না, আসলে এই অনেক মজার এই রেসিপিটা। তো এই তো আমি 4-5 মিনিট পরে এটাকে ছেঁকে নিয়েছি। এই যে ছেঁকে একটা পাত্রতে উঠিয়ে নিলাম। পানিটা একদমই যেন না থাকে, পানিটা থাকা যাবে না। এইদিকে আমি একটি প্যান বসিয়ে দিয়েছি, সেখানে অবশ্যই সরিষার তেল ছাড়া তো আর আচার হয় না। সরিষার তেল দিয়েছি পরিমাণ মতো। আর সরিষার তেল আরও ইউজ করতে পারবেন, আমি কিন্তু একটু কমই ইউজ করেছি, কারণ হচ্ছে আমার বাসায় 2 দিনও এই আচার থাকবে না। তো সাথে আমি কিন্তু পাঁচফোড়নও দিয়েছি আর দেখেছেন, আর হচ্ছে 3টা হচ্ছে আপনার শুকনো মরিচ, আস্ত শুকনো মরিচ দিয়ে দিয়েছি। দিয়ে এখন তেলে ভেজে নেব, কিছুক্ষণ তেলে ভাজতে হবে। তেলে সবসময় যে কোনো আচার আপনি বানান, শুধু বড়ই আচার না, যে কোনো আচার যখন বানাবেন তখন অবশ্যই তেলে কতক্ষণ একটু ভেজে নেবেন, তাহলে ওইটার টেস্টটা আরেকটু ভালো আসবে। হ্যাঁ, যাই হোক, এই যে আমি এটাকে নেড়ে চেড়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি। এই তো এখানে একটা মশলা আমি ইউজ করব, যেই জন্য এটাকে গুঁড়ো করে নিয়েছি। এখানে হচ্ছে শুকনো মরিচের গুঁড়ো, আর হচ্ছে সাথে দিয়েছি আমি ধনিয়া আছে, আর হচ্ছে ময়ূরী আছে, আর হচ্ছে আপনার পাঁচফোড়ন আছে। পরিমাণ করে একটু নিতে হবে, নিয়ে ওইটাকে আমি আর কি গুঁড়ো করে নিয়েছি। ওইটা এটার সাথে অ্যাড করব। আর এখানে সাথে যেটা দিয়েছি আমি চিনি অ্যাড করে ফেলেছি। আচারটাতে চিনি দিয়েছি, আপনারা চাইলে চিনি না দিয়ে আপনারা গুঁড়ো ইউজ করতে পারেন এখানে। তো আবার চিনি গুড় দুটোটা একসাথেও ইউজ করতে পারেন, সেটা আপনাদের সুবিধা মতো। আমার হাতের কাছে চিনি ছিল, তো আমি চিনিটাই ইউজ করেছি। তো চিনি ইউজ করার পরে আমি এটাকে ভালো করে নেড়েচেড়ে এভাবে নেব। কিছুক্ষণ নাড়ার পরেই দেখবেন চিনির পানি বের হয়ে গেছে, আর এখানে পানি অ্যাড করতে হবে না। তো আমি চিনির পানিটাই আপনার হয়ে যাবে পুরো আচারটা। আমি সাথে এখন ওই যে মশলাটা করে রেখেছিলাম সেটা আমি অ্যাড করে দিয়েছি, দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি বেশিক্ষণ। আর সবচাইতে সহজ মনে হয় পদ্ধতিতে যেই আচারটা বানানো হয় সেটা হচ্ছে বড়ই আচার। এই যে আমার কিন্তু বেশিক্ষণ লাগেনি, মনে হয় 10-12 মিনিট লেগেছে পুরো আচারটা রেডি করতে। তো এইভাবে যদি আমার রেসিপি ফলো করে করতে পারেন, আশা করতেছি হুবহু মামাদের হাতে, যেই ছোটোবেলায় আমরা স্কুল লাইফে খেয়েছি সেই মামাদের হাতের সেই আচারটার স্বাদ পাবেন। এই তো আমার হয়ে গেছে। তো এই যে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এই দেখেন, এটা চাইলে আপনারা আস্তেও রাখতে পারেন, আমি ভেঙে ভেঙে দিয়েছি, আমার ভাঙাটাই ভালো লাগে। তো আমার এখানে কিন্তু আমি সরিষার তেল বেশি ইউজ করিনি, কারণ হচ্ছে আমার বাসায় 2 দিনও যাবে না, 2 দিনে এই আচার শেষ। এত মজার আচারটা, দেখতেই দেখেন কতটা লোভনীয় লাগতেছে দেখেন। আর আপনারাও চাইলে বাসায় করে নিতে পারেন খুব সহজে এই রেসিপিটি ফলো করে। যাই হোক, আপনারা সবাই আমার পেজের সাথে থাকবেন। আমার ভিডিওগুলি কেমন লাগে এটা অবশ্যই আমাকে জানাতে পারেন কমেন্ট করে, ভালো হয় কি না খারাপ হয়। এই তো আমি কিন্তু পরিবেশন করেও দেখাচ্ছি। এই যে একটা বাটিতে নিয়ে নিলাম, কি সুন্দর লাগছে, বিলিভ মি, এত মজার এই আচারটা। সবচেয়েতে মজার মনে হয় এই বড়ই আচার। যাই হোক, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন যেন সবাইকে নিয়ে আমরা ভালো থাকতে পারি। তো আল্লাহ হাফেজ।